إن اعتياد اللغة مؤثر في العقل والدين والخلق تأثيرا بينا ابن تيمية كتاب اقتضاء الصراط المستقيم بالدشة عبارة إن اعتياد اللغة مؤثر في العقل والدين والخلق تأثيرا بينا নিশ্চয়ই শিক্ষার প্রভাব ভাষার প্রভাব মানুষের মেধার উপরে পড়ে মানুষের চরিত্রের উপরে পড়ে মানুষের ধর্মের উপরে পড়ে এই জন্য আমেরিকার থেকে ফিরে আসছে রাশিয়ার থেকে ফিরে আসছে ফিরে আইসা এইখানে ফিরে আসা মুসলমানের সন্তান আমেরিকা রাশিয়া চীন জাপানের থেকে ফিরে আসছে দালালি করে অন্য দেশের বাংলাদেশের বিরোধিতা করে আর উম্মতের উলামায়ে কেরাম মাদ্রাসাওয়ালারা আমেরিকা রাশিয়া চীন জাপানের শিক্ষানীতির সাথে সম্পৃক্ত নয় আকাশের থেকে যে ইলম এসেছে ইলমে ওহীর ওইখানের শিক্ষায় শিক্ষিত এই জন্য আমেরিকার রাশিয়া চীন জাপান নিয়ে মাথা ঘামায় না এরা মাথা ঘামায় মদিনা নিয়ে আর মক্কা নিয়ে মাথা ঘামায় দেশকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না এই কথাগুলো কি বাস্তব না বাস্তব বাস্তব কথাগুলো এটার সাথে কে কে একমত হাত তুলে দেখা إن اعتياد اللغة مؤثر في العقل والدين والخلق تأثيرا بينا এজন্য দয়া করে আমাদেরকে দেশের শত্রু মনে না কইরা নিজেরা নিজেদের হিস্ট্রি মোতালা করলে সুবিধা কি ভাই আমি রাজনীতি করতে আছি কথা কয় না কিন্তু তুই চুপ কর রাজনীতি করতে আছি আমি এবারটা কথা কষ্ট ওয়াজ বুঝামে আল্লাহ দয়া করো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো বুঝার তৌফিক দান আরো চোখ যদি টেকরা হয় গ্লাস একটারে কয়টা দেয় মুখে রুচি যদি না থাকে মিষ্টি জিনিসই কি মনে হয় কানে যদি সমস্যা হয় ভালো কথারে কি মনে হবে এইটা হইল বাস্তবতা আল্লাহ আমাদের সবার চোখ ঠিক করে দাও কান ঠিক করে দাও দিল ঠিক করে দাও আলহামদুলিল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত পয়গম্বরের আদর্শের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের ঊর্ধ্বে গুনাহের বলেন না এদের কোনো কথায় ভুল নাই কোনো কাজে কি নেই দেখছো কথা কয় না আপনি বলবেন হযরত আদম আলাইহিস সালাম করছেন এটা কি ইয়ানে করছে না ইয়ানে আর হযরত আদম যেটা করছেন ভুল ধরেন যেটা ভুল করছেন উনি কি জমিনে করছেন না আসমানে আমরা কি আসমানি জীবনের অনুসরণ করব না জমিনি জীবনের অনুসরণ করব না হ্যাঁ আচ্ছা ওইখানে ভুল করার পরে কি ভুলের উপরে রয়েছে না তওবা করছে অনুসরণ করো হ্যাঁ পয়গম্বররা গুনাহের থেকে পবিত্র তিন কারণে কয় কারণে বলেন কয় কারণে গুনাহের থেকে ভুলের থেকে পবিত্র পয়গম্বর এক কারণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির থেকে সৃষ্টি মগর জান্নাতি মাটি সুবহানাল্লাহ কবেন না কথা বুঝেন আমি আলোচনা গুছাই ফেলবো আলহামদুলিল্লাহ কাহারও দোয়ার বরকতে এই পরিমাণ মজমুন আসতেছে আল্লাহ পাকের দয়া আলোচনা এইভাবে আসতেছে এই আয়াতের উপরে আমি আলোচনা করতে থাকলে সময় চলে যাবে আলোচনা শেষ হবে এটা আল্লাহর দয়া হয়েছে আজকে সবসময় এরকম হয় না আর শরীর এমনি দুর্বল তো আজকে কিন্তু দুর্বলতাও নেই আর রুটি কোনো বেশি খেয়ে নেই মাত্র কেজি 1.5টা খেলাম না এটাই খানা গুনাহের থেকে পবিত্র তিন কারণে এক কারণ হলো পয়গম্বররা মাটির থেকে সৃষ্টি মগর জান্নাতি মাটি সুবহানাল্লাহ কর না মাটির থেকে সৃষ্টি কি মাটি বেহেশতের মাটি বেহেশতের মাটি ভালো না খারাপ পবিত্র না অপবিত্র হ্যাঁ তাহলে পবিত্র মাটির থেকে সৃষ্টি হইলে এটা চিন্তাধারা কি পবিত্র হবে না অপবিত্র হবে আরে জান্নাতি মাটি কি পরিমাণের পবিত্র আরো কথা আছে জান্নাতি মাটি পবিত্র না শুধু হালালও বটে আর জান্নাত তো জান্নাত ময়দানে মাশরের কথা কইতে আছে যেখানে বিশেষ করে মুমিনরা থাকবে মুমিনরা ময়দানে মাশরের যে অংশে মুমিনরা অবস্থান করবে আল বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরা হাফেজ জালালউদ্দিন সুয়ুতির হাদিসের কিতাব ওইখানে রওয়ায়াত এসেছে যে ময়দানে মাশরের যে অংশে মুমিনরা দেখবে ক্ষুধা লাগবে তো ক্ষুধা লাগলে নিজের পায়ের কাছের থেকে মাটি উঠাইয়া খাবে আর এটাকে কেক হিসাবে খাবে কেক হিসাবে সুবহানাল্লাহ কর না জান্নাতি মাটি পবিত্র তো পবিত্র শুধু খাওয়ার যোগ্য জান্নাতি মাটি
আপনি আমেরিকার মাটি খান তো, চীনের মাটি খান তো, হোয়াইট হাউসের পাশের মাটি খান তো, মদিনা শরীফের মাটি খান তো, সব ঠিক আছে, খাওয়া যাইব জান্নাতি মাটি। ইহা তোকে ময়দান মাশরের যে অংশে মুমিনরা অবস্থান করবে সেই মাটিকে কেক হিসাবে খাবে। এখন কেক হিসাবে আপনি বলবেন যে তাইলে কেমনি কি বুঝছিস না? ওটা তোর খাওয়া পেটের মধ্যে যাওয়ার পরে কিছু বাঘ হয়, কিছু রক্ত হয়, কিছু বস্ত্রাব হয়, কিছু পায়খানা হয়, আর মানে যেটা বাড়তি এটা চলে যায়। আল্লাহ পাকের কুদরতি মেশিনের সাহায্যে মাটির মধ্যে যে বর্ধিত অংশ এটা সরাইয়া ফেলবেন, সরাইয়া ফেলে এটাই মাটি, আর এটাই আঙ্গুরের রস, এটাই বেদানার রস, এটাই আপেল, এটাই কমলা, এটাই লেবু। আর কথা কয় না কেন? এটা অর্থাৎ সাতটা রেখে দিবেন বাহ্যিক বর্ধিত অংশটা সরাইয়া, বস এটা মাটি, এটা কেক। আসলে আপনারা আমার আওয়াজ বুঝেন? ও জান্নাতি মাটির দিকে সৃষ্টি, অধিকাংশ মাটি জান্নাতি। এই জন্য তো হুজুর বলছেন মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলছেন আমার ঘর আর মিম্বরের এইখানে মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আর যাকে যেখানে দাফন করা হয় বুঝতে হবে সে এইখানের মাটির তৈরি, তো বুঝাইতে যায় হুজুর রিয়াজুল জান্নাহর মধ্যে শোয়া, আর হুজুরের সৃষ্টি হলো এই মাটি থেকে। কথা কি আপনারা বুঝতেছেন? এরে ভাই বেশিক্ষণ হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এক নম্বর এই। দুই নম্বর হইল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন গুনাহের থেকে পবিত্র? এই জন্য গুনাহের থেকে, মানে এই কথাগুলা আল্লাহ বলাইতেছেন, আমি বলতে আছি, কেন বলতেছি জানা নাই। যেহেতু পয়গম্বর পবিত্র, চিন্তাধারা পবিত্র, মাটি পবিত্র, এই জন্য পয়গম্বরের আমলও পবিত্র, কথাও পবিত্র। পয়গম্বরের শিক্ষার মধ্যে কোনো রকমের ভেজাল, এই জন্য মাদ্রাসার শিক্ষার মধ্যে কোনো রকমের ভেজাল। মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, আগে ভুল রিপোর্ট হয়েছে যে এইখানে সন্ত্রাসী বানানো হয়, পরে সবাই মিলে বুঝছে না এখানে আল্লাহওয়ালা বানানো। সুবহানাল্লাহ কোন? এক নম্বর। দুই নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আল্লাহ পাকের জালাল জামাল দেখেন। আল্লাহ পাকের জালাল রাগ, আল্লাহ পাকের জামাল রহমত দয়া, এটা পয়গম্বরদের সামনে উপস্থিত হওয়ার কারণে পয়গম্বররা গুনাহ করেন না, গুনাহ করতে পারেন না। সুবহানাল্লাহ করেন না? বুঝেন না? আপনি যখন টের পান এই মাদ্রাসা ছাত্ররা 2 নম্বরই করতে চায়, কিন্তু যখন টের পায় একজনে কইতে আছে ওই ওটা তুই যে বিড়ি হাতে লইছস, মুহাদ্দিস সাহেব হুজুর তাকাই রইছে। মুহাদ্দিস সাহেব তাকাই রইছে, এদুর শুই না বিড়ির যে কি পরিমাণ লুকাইছে গিললে গিয়া মুহাদ্দিস সাহেব তাকাই রইছে। ও কিন্তু মুহাদ্দিস সাহেবরে দেখে রে, কিন্তু যদি সে মুহাদ্দিস সাহেবরে দেখে বিড়ি কি আর হাতে নিব? কথা কেন? তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর জালাল আর জামালকে অবলোকন করেন, দেখেন, তো উনি কেমনে গুনাহ করেন? কথা কয় না? এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন বা করতে পারেন। আল্লাহু আকবার। লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ওই যে হযরত ইউসুফের ঘটনা, না অনেকক্ষণ হয়ে গেছে, যা বেটা চলো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি ঢাকা যাবো অনলাইনে, আবার কে বলেন। 3 নম্বর, পয়গম্বর যদি কখনো মানসিক দুর্বলতার কারণে কোনো কারণে একটু ঝুঁকে গুনার প্রতি, যেমন প্রচণ্ড গরমের মধ্যে কেউ যদি রোজা রাখে আর ফ্রিজ খুলে দেখে ঠান্ডা পানি, তো এতে কই না কোনো খামো, কথা কয় না? হ্যাঁ, না কোনো খামো, খায়নি, কথা কয় না? খায়নি, না কোনো খামো, খায়নি, তাইলে এইখানে খাইতে মনে চায়, খায় না, কিনলে গিয়ে আল্লাহ পাকের ভয় আছে ভিতরে। পয়গম্বর যদি কখনো কোনো কারণে গুনাহ করতে মনে চায়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে গুনাহের থেকে হেফাজত করেন।
তিন কারণে পয়গম্বর গুনাহ করেন না। একটা হলো মাটি জান্নাতি মাটি, মাটি পবিত্র, এই জন্য চিন্তাধারা পবিত্র। 2 নম্বর আল্লাহ পাকের জালাল জামাল সামনে, এই জন্য গুনাহ করেন না, করতে পারেন না। 3 নম্বর কোনো সময় যদি নাকি করতে মনে চায়, দুর্বল ভাবে চিন্তা ঢুকছে আর ওয়াসওয়াসা, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের যদি আপনি মনে করেন ওয়াসওয়াসা ঢুকছে, আল্লাহ হেফাজত করছেন না? এরকম যদি হয় আর কি, তা আল্লাহ হেফাজত করে। এই আমি আর বেশি বললাম। এই জন্য এই পয়গম্বরের যত শিক্ষা, এই শিক্ষার মধ্যে কোনো ভুল আসেনি, বলেন না কোনো ভেজাল আসেনি। ব্যক্তিগত জীবনের শিক্ষা, সামাজিক জীবনের শিক্ষা, পারিবারিক জীবনের শিক্ষা, রাষ্ট্রীয় জীবনের শিক্ষা, রাষ্ট্রীয় জীবনে ইন্টারন্যাশনাল জীবনের শিক্ষা। ইহুদিদের সাথে সম্পর্ক কেমন হবে, হিন্দুদের সাথে সম্পর্ক কেমন হবে, খ্রিস্টানদের সাথে সম্পর্ক কেমন হবে, ওদের পূজা মণ্ডপের সাথে সম্পর্ক কেমন হবে, কি আচরণ করবা, হুজুরের শিক্ষার মধ্যে এগুলো আছে না নাই? এই জন্য হুজুর যেমন নির্ভেজাল, হুজুরের শিক্ষাও নির্ভেজাল। এই শিক্ষাকে যারা ট্রায়াল দেয় ওদেরটাও নির্ভেজাল। এই জন্য এরা কখনো, আপনি লেখে রাখেন, কখনো এরা এই 2 নম্বরের সাথে জড়িত। আজকের আলোচনার শেষ কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হইল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নতুন নবীর আগমন ঘটবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ আমাদেরকে হুজুরের সিরতের গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে খতমে নবুয়তের এই আকীদাকে ধারণ করে, হুজুরের পরে আর কোন নতুন নবী দুনিয়াতে তাশরীফ আনবেন না, এই আকীদার বিশ্বাস করে দিলের কলি ভিতরে জায়গা দিয়ে এই আকীদার বিশ্বাসকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।